ফকির বাবা বলতেছে, বলে বেটি গো, তোমার মতো আমার একটা বিটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। চমকে উঠেছে সাকিনা, কি ব্যাপার, আমার নামও তো সাকিনা। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানী কিরাম, সাকিনা মুখের পর্দাটা হটায় বাবা একবার মুখের দিকে তাকিয়েছি, ওটাই বাবাজি সাকিনার আব্বা। সাকিনার আব্বা কি বড় লোক না গরিব ছিল গো? বাদশা ছিল না? বাবা যে মুসলমান ভাইয়েরও, সাকিনা বলতেছি, বলো গো আপনি কেন এই জায়গাতে এসেছেন, বলুন না বলুন না। সাকিনা চোখের পানি ফেলিয়ে বলতেছে, বলো গো আব্বা আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনার বিটি আমি সাকিনা। যেমন বাবা এই কথা বলো, বাবাজি এই বাদশা আপনার কিনা ফকির, আপনার চোখ দিয়া পানি ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। এ বিটি বিটি, আমি যে তোমার হাত কানে কেটে দিয়েছিলাম বিটি, তুমি হাত আবার পেলে কোথা থেকে, বলো না বলো না। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানী কিরাম সাকিনাকে দেখে দিয়ে বলছে, বলে আব্বা আব্বা গো, আমার তো বিবাহ হয়ে গেছে, আমি যদি না আমি বিবাহ করি, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করি, বলি আল্লাহ গো আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে আমি দুধ খাবো। আল্লাহ আপনি হেদায়েত করনে वाला, আল্লাহ গো আপনার আমি নেক বান্দি, আল্লাহ গো আমাকে একটা জান্নাতি হাত দান করে দিন। ও আব্বা আব্বা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাকিনা কেঁদে কেঁদে বলছে, বলে আব্বা গো আপনার এই রকম অবস্থা হলো কেমন করে বলুন লো। সাকিনার আব্বা বলছে, বলে বিটি আমি তোমার যেদিন হাত কানা কেটে দিয়েছিলাম, তোমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়ে দিয়েছিলাম, ও বেটি তার কিছুদিন পরে আমার ধন দৌলত সব যেন ধ্বংস হয়ে গেল, টাকা বাড়ি সব আমার ধ্বংস হয়ে গেল। ও বিটি বিটি, আমি রাস্তার ফকির হয়ে গেছে। সাকিনা বলছে, বলে আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না, পছন্দ করে না। ও গো আব্বা আপনার টাকা পয়সা জমি জায়গা সব ছিল, আপনি ফকির মিসকিনকে দান করতেন, মাদ্রাসা মসজিদে দান করতেন। আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে রাস্তার ভিখারি বানায়া দিয়েছে। আব্বা দেখেছেন আল্লাহ কি না করতে পারে। সাকিনা বলছে, বলে আব্বা তুমি রাস্তার ফকির হয়ে গেছো, আজ সেই দিনকে একটা রুটি দান করার পরিবর্তিতে তুমি হাত কেটে দিয়েছিলে, আমাকে বাড়ি থেকে লাথি বের বের করে দিয়েছিলে। আব্বা আজ দেখেছেন তো আল্লাহ কি না কি করতে পারে। আল্লাহ গরিবকে বড়লোক বানাতে পারে, বড়লোককে গরিব করতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা জোরে বলেন। তাহলে বাবাদের টাকা পয়সা নিয়ে বাবা গরম দেখাবেন না। আল্লাহ আপনাকে বড়লোক বানিয়েছে, ভালো কথা। বড়লোক কেন বানিয়েছে জানেন? আপনার আশেপাশে যারা গরিব আছে তাদেরকে দেখার জন্যে। এই যে পবিত্র রমজান মাস আসছে বাবা, এই পবিত্র রমজান মাসে অনেকে মহিলা গরিব আছে বাবা, অনেকে ভাই গরিব আছে, তারা সেহেরি খাওয়ার সময়তে বাবা গরম ভাতও খেতে পারে না, বাসি ভাত খেয়ে রোজা ধরে। এমন লোক আছে না নাই? অনেক আছে বাবা। তাই ভাই দুনিয়াতে যারা বড় লোক আছো, গরিব মিসকিনদের হকটা আদায় করো। তোমাদেরকে বড় লোক বানিয়েছে আল্লাহ, তাদেরকে তোমরা ঈদ এবং বকরা ঈদের নতুন নতুন পোশাক জামা কিনে দাও, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয় আপনাকে আরো বড় লোক আল্লাহ বানিয়ে দিবে। জোরে বলে বাবাজি সোনামানিক আসুন। এই সাকিনার আব্বা বলছে, বলে বেটি সাকিনা আমি অন্যায় করেছি, পাপ করেছি বেটি, আমি আর জীবনেও এইরকম কাজ করব না বেটি গো, আমাকে আবার কলমা পড়ে মুসলমান বানাও। কেননা আমার ইমান আকীদা সবই তো বিশ্বাস হারা হয়ে গেছি, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও। আবার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, আল্লাহকে ভয় করব, নবীকে মোহাব্বত করব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক
এই হচ্ছে ঘটনা। আমার মা বোনদেরকে বলি, মা গো, আপনাদেরকে বলতে চাই, মা স্বামীকে কখনো দুঃখ দিবেন না, স্বামীকে কষ্ট দিবেন না। আপনাদেরকে বলতে চাই ভাই, আপনারা বিবিকে কষ্ট দিবেন না। কেননা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহাব্বত হয় আল্লাহর ফারিস্তারা ওই বাড়িতে নাজিল হয়। জোরে বলুন। বাবা যে আসুন, আপনাদেরকে আমি বলতে চাই, আমরা সকলে নাবিজির দিবানা, নাকি বলছেন? নাবিজির মহাব্বত করি কি করি না? কে কে করে একটু হাত তোলেন। এদের একটা হাত, এদের মধ্যে একটা হাত ওঠেনি। ওই আপনারা হাত তুলবেন না, এটা হাত তুলে নাবিকে মহাব্বত কারা কারা করেন? ইনশাল্লাহ আমরা নবীকে মহাব্বত করি, তাই না? তাই কবি বলতেছে, তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোরে বলুন। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন। বাবাজি সোনা মানিকেরাও, ও মা কালা, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা গো মা জননীরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ, গো আমার বান্দা বান্দিরাও, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার ইবাদত করে নাও তোমাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ভাষায় বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা বাবা আল্লাহর ইবাদত করবে বাবাজি, তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। আচ্ছা বলুন তো, পবিত্র রমজান মাসে কে কে রোজা রাখবেন না? হাত তুলেন। এই কে কে রোজা রাখবেন না? হাত তুলেন। এদিকের মানুষ চালাক আছে গো, অন্য অন্য জায়গাতে সবাই হাত তুলে দেয়। কি আচ্ছা বলুন, রমজান মাসে আমরা কে কে রোজা রাখতে চাই? হাত তুলুন। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে মুহাব্বত করো, নবীকে ভালোবাসো, ভালোবাসার পরে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনোদিন সাপ যাবে না, ওই কবরে কোনোদিন মৃত্যু যাবে না, ওই কবরে কোনোদিন মা গো মা কষ্ট হবে না, ওই কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও মা কালা, শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, পবিত্র রমজান মাসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছে, বলে বেটারা তোমাদের দুই ভাইকে রোজা রাখতে হবে। আবার একটা নতুন ঘটনা ধরলাম, শুনতে রাজি আছেন? চলুন
বাবা যে মুসলমান ভাইরাও পবিত্র রমজান মাসে বাবা এক রোজাতে বাবা রোজা রাখবেন। ইমাম হাসান ইমাম হোসাইন তিনি বলতেছে, বলো গো মা জননী, আজকে যে আমরা রোজা রাখবো মা কি খেয়ে রোজা রাখবো? বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারাও, তবে শোনো গো শোনো, তোমাদের জন্যে আজকের সেহরি হলো খেজুর আর পানি। খেজুর আর পানি। আমরা ভোর রাতের সেহরিতে কি খাই? কি খাই গো? আমরা ভাত খাই। আমরা বাবা যে সকালবেলা সেহরির সময়তে গোশ মাছ তো ঢুকে না বাবা, ডাল আর আলোচনা পেলে খুব ভাত খাওয়া হয়। হয় কি হয় না? কি ব্যাপার গো? এই চুপো চুপো, হ্যাঁ মনো মনো শোনো বাবাজি, সোনা মানে আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক প্রেমিক যেন বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, হে সোনা মানিকেরও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি কবরে আসান পেতে চাও, কবরে আসান পেতে যাও, ও মা জননী মা ফাতেমার মতো দুনিয়া চলো, মরার পরে জান্নাতি জান্নাতি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো সন্তানকে বলছে, বেটারা বেটারো তোমরা রোজা রাখবে আজকে খেজুর আর পানি। বাবাজি এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ঝরঝর করে বাবাজি ফেলতে লেগেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মাও আপনি কান্না করছেন কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটারাও, আজকে প্রথম রোজাতে আমি তোমাদেরকে খেজুর আর পানি সেহরি দিলাম, বেটা আমার দুঃখ হয় কষ্ট হয়। ইমাম হাসান ইমাম হোসাইন বলছে, মা কোনো দুঃখ নাই কষ্ট নাই, আপনি আমাদেরকে যেটাই খাবেন সেটাই খেয়ে রোজা রাখতে চাই, রোজা বাঁধব না। আমাদের ঘরে মা বোনদেরকে দেখা যায় বেটার বছর যদি 8 বছর হয়, বেটাতে বলে বলে মা রোজা রাখবো, বলে বেটা রাখিস না তো শরীর কমে যাবে, পাতলা হয়ে যাবি, হারিয়ে যাবি, বলে কি বলে না? কিন্তু মা খালা যদি কোনো ছেলে রোজা রাখতে চাই রোজা রাখতে দেন গো মাও, কেননা ছোট থেকে তো অভ্যাস হবে। কি বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, ও মা জননী বেটার মায়া করবেন লো। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন, চলুন মা একটু আগে চলুন। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুই সন্তানকে প্রথম রোজাতে খেজুর আর পানিকে যখন রোজা রাখিয়ে দিল, সারাদিন মান বাবা চলে গেল, আপনার কিনা আসরের নামাজ যখন হয়ে গেল, বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আজকে আমাদের ইফতার কি হবে বলুন না, বলুন লও। ও মা জননী আমাদের ইফতার কি হবে বলুন বলুন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো বেটারা আল্লাহ যেটা রুজি দেবে সেটাই তোমরা পাবা। এই মিল্লাত ইসলামিয়া, ও সোনা মানিকেরা, ও গো আমার মা খালো শুনেছেন, মা রাতের বেলা গো মা জননীরও যখন বেরাদুল ইসলাম মাগরিবের টাইম হয়, মাগরিবের টাইমে খেজুর আর পানি। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা জননী আমরা প্রথম রোজাতেই রাত্রেবেলা সেহরি খেলাম, আপনার কিনো ইফতারের সময় তো আবার কিনা খেজুর পানি। বাবাজি খাতুনে জান্নাত দুই বেটাকে সিনাতে লেখিয়ে বলছে, বেটারা গো দুঃখ করো না, দুঃখ করো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি পরীক্ষা করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি গরিব ছিলেন না, বড় লোক ছিল। অনেক বক্তারা গায়ে বলে যে মা ফাতেমা গরিব ছিল, মা ফাতেমা খেতে পেত না। বাবা এটা আল্লাহর তরফ থেকে মা ফাতেমাকে চেক ইন করতো,
পরীক্ষা করতো, জোরে বলেন। কিন্তু মা ফাতেমা কি গরিব? কি গো বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলে আমি রুজি দেনে বালাও, আমার নবী হলো রুজি বন্টন কেনে ভালো। আমার নবী যদি রুজি বন্টন করনে ভালো হয়, খাতুনে জান্নাত গরিব না বড় লোক, এদিক দিয়ে একদিক বড় লোক। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি মুসলমান সোনামানিকেরা, যিনি কে, যে মা ফাতেমা হচ্ছে আমার নবীজির ছোট বিটি, জোরে বলেন, তাই না? তাহলে বাবাজি আমার খাতুনে জান্নাত ছিল বড় লোকের বেটি, জোরে বলেন। কি গো বড় লোকের বেটি না? যে নাবি আমার রুজি বন্টন করনেওয়ালা, তাইলে বাবাজি সোনা মানিক, তাহলে খাতুনে জান্নাত গরিব না বড় লোক? অনেকে বক্তা বলে যে মা ফাতেমা খেতে পেত না। জি না, আমার মা ফাতেমাকে আল্লাহর তরফ থেকে পরীক্ষা করতে জোরে কর। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, হে সুনামানি কেরাও, যখন বিরদার এই কথা বলা, প্রথম রোজা যখন বাবা একটা হয়ে গেল, বাবাজি সুনামানি কেরাও, আবার যখন রাত্রি হয়, বাবাজি রাত্রি হওয়ার সময়তে, আবার সেহরি খাওয়ার সময়তে, খাতুনে জান্নাত বাবাজি দুই সন্তানকে ডেকে ডেকে বলতেছে, বেটারা বেটারা তবে শোনো, ও কলিজা টুকরা উঠে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। দোনো বেটাকে বাবা বিছানা থেকে ওঠালো। প্রথম দিন তো খেজুর পানি, বাবাজি দ্বিতীয় দিন খেজুর আর পানি। এ বেটারাও, তোমরা এই খেজুর পানি খেয়ে তোমরা রোজা রাখো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোনো সন্তানকে বলছে, বেটারাও আজকে খেজুর আর পানি খেয়ে নাও। বাবাজি এ সুনামানি কেরো, ইমাম হাসান ইমাম হোসাইন খেজুর এবং পানি খেয়ে বাবাজি তারা রোজা রেখে দেয়। বাবাজি আবার যখন দ্বিতীয় রোজাতে বাবা আসরের নামাজ হলো, বাবা দোনো সন্তান বলতে, চগমাও আজকে আমাদের ইফতার কি থাকবে বলুন না? বলে, বেটা আল্লাহ যেটা আমাদেরকে দেয় সেটাই আমরা খাবো, জোর করুন। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, বাবাজি এই করতে করতে দুটা রোজা চলে গেল। কটা? দুটো রোজা চলে গেল। বেরাদ ইসলাম আমার দিলদেরকে দিনে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি দোনো সন্তানকে ডেকেছে, বলে বেটা ওঠো, সেহরি খেতে হবে। বলে, বেটা গো আজকে তোমরা সেহরি খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মাও আজকে আমাদের কি সেহরি? বলে, বেটা পানি আর খেজুর। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন 3 দিনকার দিনও পানি খেজুরকে বাবাজি আপনার রোজা রাখলেন। আসর সুমাতে বলছো, গো মা জাননী মাও, আমরা কি ফলমূল খেতে পাবো না? আমরা কি ভালো মন্দ খেতে পাবো না? ও বেটারা, আজকে তোমাদেরকে কথা দিলাম, আজকে তোমরা সুন্দর সুন্দর খাবার খেতে পাবা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি জায়নামাজ খানা নিয়ে টুকটুক টুকটুক করে বাবা চলতে লাগলো। বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলে, আল্লাহ গো আমার বেটারা 3 দিন ধরে খেজুর পানি খেয়ে রোজা রাখতেছে, ওগো আল্লাহ আপনি যদি আমাদের প্রতি খুশি হন, আল্লাহ গো আপনি কিছু খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলো, গো আমার জিবরিল, তবে শোনো শোনো শোনো, যাও মানুষের রূপ ধারণ করে যাও, জান্নাতে যত সুন্দর সুন্দর ফলমূল আছে ইমাম হাসান ইমাম হোসাইনের কাছে হাজির করে দাও। সুন্দর সুন্দর ফলমূল বাবাজি নিয়ে এসে খাতুনে জান্নাতের দরওয়াজায় রেখে দিয়ে বাবা চলে গেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আমাদের ইফতার কি ভালো এসেছে? বলে, বেটা চিন্তা নাই, আজ তোমরা বসে যাও। বাবাজি 1 প্লেট করে বাবাজি ফল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা পেলে কোথা থেকে? বলে, বেটা আগে খেয়ে নাও তারপরে বলবো। ইফতার যখন করলেন, করার পরে বলছে, মা এত সুন্দর ফলের মজা, এইরকম স্বাদ আলা ফল তোমরা কোনোদিন জীবনে খাই নাই। খাতুনে জান্নাত বলছে, বেটা এই ফল দুনিয়ার ফল নয়,
এই ফল হচ্ছে জান্নাতি ফল, জোরে বলুন। কি ফল? জান্নাতি ফল, জান্নাতি। তাহলে বলুন বাবা যে সোনামানিকের এই জান্নাতি ফল আমাদের খাওয়া ইচ্ছা আছে না নাই? আছে গো? ও মা খালা, আপনাদের খাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ, তবে একটা আমল করতে হবে। কি আমল? যাকে বলা হয় ফাতেমায়ে তাসবিহ। যেই মা ফাতেমা যখন আল্লাহর কাছে দোয়া করতেন, ওই তাসবিহটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতো, কারেন্টের মতো দোয়া কবুল হতো। আর খাতুনে জান্নাত নাবির বিটি, কেন দোয়া কবুল হবে না নাকি বলছে? কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত, যারা ফাতেমায়ে তাসবিহ যারা আমল করবে, ওই ফাতেমায়ে তাসবিহর আমলের দোয়াতে, মাগো আপনি যদি বাড়িতে কষ্টর কাজ করেন তো আল্লাহর তরফ থেকে দেখবেন আপনি আসান পাবেন। সেটা বলেন, আসান পাওয়া যাবে। যদি আপনারা শুনতে চান ফাতেমায়ে তাসবিহ তো বলবো, নাহলে বলবো না। একবার তো বলুন আল্লাহুম্মা। একটা বেজে আলো বক্তব্য। সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে লিখলো পাক নামে মোহাম্মদ, হরদম জবান से निकालो সফিয়ানা शफीअना মোহাম্মদ। আহলান সাহলান মারহাবা মারহাবা। কি বলবেন না? আমি বলবো আহলান সাহলান, আপনারা বলবেন মারহাবা মারহাবা। বলবেন তো? বলুন আহলান সাহলান মারহাবা মারহাবা, আহলান সাহলান মারহাবা মারহাবা। আজ গগন খুশি, আজ ভুবন খুশি, আজ গগন খুশি, আজ ভুবন খুশি, খুশিতে আজ কায়নাত মেটে উঠেছে। দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে, সুবহানাল্লাহ, দেখো সুবহানাল্লাহ। দেখো মোর কামলিওয়ালা এসেছে। আহলান সাহলান মারহাবা মারহাবা। আপনারা বলেন মারহাবা, বলবেন তো? আহলান সাহলান মারহাবা মারহাবা। আজ গগন খুশি, আজ ভুবন খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে, দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে। অন্ধকার ছন্ন ভুবন দেখাতে এলো দিশারি, হলো জামানা খুশি, হলো মা আমিনা খুশি। জোরে বলে, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে, দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে। আহলান সাহলান মারহাবা মারহাবা, আহলান সাহলান। যেরকম জিন্দাবাদ। বাবাজি এখন যারা বাবাজি নাবিকে 40 বছরের নাবি বলে, আচ্ছা নাবিকে 40 বছরের নাবি, এই ওয়াজটা করব বাবাজি পিছাব চলে আসবেন, তিনি আখেরি দোয়া করবেন। হ্যাঁ বুঝেছেন না? আমার নাবি 40 বছর নাবি না আগে থেকে নাবি ছিলেন? আগে থেকে। এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নাবি 40 বছর নাবি হয়েছে, বলে না?
কিন্তু বাবাজি মুসলমান ভাইয়েরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জগো আমার বান্দা বান্দিরো, দুনিয়াতে আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, জান্নাত নাই, দোজখ নাই, মানুষ নাই, ফারিস্তা নাই, তার আগেই আল্লাহ পাক নবীকে বানিয়েছে। নবীকে বানিয়েছে কে? আল্লাহ। সর্বপ্রথমে একদিন জিবরিল আমিন নবীর কাছে এসেছেন। আসার পরে বলছে, হুজুর আপনার বয়স কত? আমার নবীজি বলতেছে, বলে জিবরিল আমিন, আগে তুমি বলো তোমার বয়স কত? যেরকম না, জিবরিল আমিন বলতেছে, বলো গো নবীজি, ও গো নবীজি, আমার বয়স কত আমি বলতে পারবো না গো নবীজি। আবার সাল কত আমি বলতে পারবো না, আমার উমার কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। চতুর্থ নাম্বার আসমানে, 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম। ওগো নবীজি, ওই তারাটাকে ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। জোরে হযরত জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনাল বামারাতিন, বলো গো নবীজি, ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। কত হাজার বার? ৭২,০০০ বার। আমার নবীজি বলতেছে, বলো গো জিবরিল আমিন, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত জিবরিল আমিন তিনি বলছে, নবী গো আমি তো জানি না। আবার নবীজি বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, বলো গো আমার জিবরাইল, রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই তারাটা কে ছিল? আমার নবীজি। যেরকম তাহলে নবীর থেকে বাবাজি, আচ্ছা বলুন তো, নবীর বেশি জ্ঞান বেশি না ফারিস্তার বেশি জ্ঞান? নবীর না, নবীর জ্ঞান বেশি।